জি 24 ঘন্টা ই স্কুলে স্বাগত। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আপনারা জানেন ই স্কুলে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্লাস করিয়ে থাকি। আর যেরকম আগে থেকেই বলা ছিল যে আজকে মাধ্যমিকের ক্লাস, আর মাধ্যমিকের ক্লাস আজকে জীবনবিজ্ঞান বা জীববিজ্ঞান। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যিনি রয়েছেন তিনি হচ্ছেন দেবেশ দাস। দেবেশবাবু অশ্বিনীনগর জেএনএম মন্ডল ইনস্টিটিউশনের সহপ্রধান শিক্ষক। দেবেশবাবু, আজকে আমাদের মূলত জীবনবিজ্ঞানের যে টপিক তা হলো বংশগতি। আমরা শুরু করি ক্লাস। হ্যাঁ, বংশগতি বিষয়টা হচ্ছে যে আমরা বংশগতি নিয়ে আমরা আলোচনার প্রসঙ্গে আমরা মেন্ডেলিজমটা ব্যাপারটা আসবো। মেন্ডেলিজম বিষয়টা হচ্ছে এই যে মেন্ডেল এই বংশগতির উপরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং সেই পরীক্ষা নিরীক্ষার তার থিওরি এখন হয়তো চলে না, কিন্তু তার থিওরির উপর ভিত্তি করে আজকে মডার্ন জেনেটিক্স প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং মেন্ডেলকে আমরা বলবো ফাদার অফ জেনেটিক্স। আমরা এই বংশগতি নিয়ে আমরা কী আলোচনা করব, আমাদের ক্লাস 10-এর যতটুকু সিলেবাস ইনক্লুডেড আছে তার মধ্যে মেন্ডেলের একসংকর দ্বিসংকর জনন পরীক্ষা এবং ট্রেট, অ্যালিল, লোকাস এই বিষয়গুলো আমরা জানবো। তারপরে মেন্ডেল যে 7 জোড়া বৈশিষ্ট্য বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তার সম্বন্ধে জানবো, জিনোটাইপ ফিনোটাইপ জানবো, কী করে গ্যামেট তৈরি হয় জানবো, এবং তারপরে আমরা জানবো হিমোফিলিয়া বংশগত রোগ বা হিমোফিলিয়া বর্ণান্ধতা। এই আমাদের এই বংশগত রোগ কোনটা এক্স ক্রোমোজোম বাহিত আর থ্যালাসেমিয়া কোনটা অটোজোম বাহিত, এই রোগগুলো সম্বন্ধে জানবো এবং ওভারঅল জেনেটিক কাউন্সেলিং বা থ্যালাসেমিয়া কী করে দূরীকরণ করা যাবে এই নিয়েই ক্লাস 10-এর সিলেবাসটা রচিত হয়েছে বা গঠিত হয়েছে এবং তার উপরেই মাধ্যমিকের প্রশ্ন আসে। এটাই হচ্ছে আমাদের মূলত বংশগতির বিচার্য বিষয়। প্রথমে আমি অ্যালিল নিয়ে আলোচনা করছি। প্রথমে আমি আজ যাচ্ছি অ্যালিলের বিষয়টা। অ্যালিল হচ্ছে লোকাস, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে যে জিনের অবস্থান। অ্যাকচুয়ালি মেন্ডেল জিন বলে তখন তার কোনো ধারণা ছিল না। হ্যাঁ, মানে এটা মোটামুটি আপনি একেবারে সাজেস্টিভ ওয়েতে যাচ্ছি, কারণ আমি এই কম সময়ের মধ্যে এই যেটুকু সময় আমি পাবো এই কম সময়ের মধ্যে একটা ওভারঅল ধারণা আমি বংশগতিতে দেব এবং সেই ধারণার উপর ভিত্তি করে তোমরা মোটামুটি এটাকে ইম্পর্টেন্ট ধারণা হিসেবে ধরে তোমরা সেইভাবে পড়াশোনাটা চালাবে বা আমি আশা করব আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তাহলে আমরা ওইভাবেই এগোই। প্রথম প্রশ্ন হচ্ছে লোকাস। লোকাস হচ্ছে যে ক্রোমোজোমের মধ্যে জিনের যে অবস্থান, একটা ক্রোমোজোম এর মধ্যে যে জিনের অবস্থান, একটা এই ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের মধ্যে একটা জিন, এই ক্রোমোজোমের মধ্যে একটা জিন, একটা নির্দিষ্ট স্থান, এটাকে বলা হচ্ছে লোকাস। একটা নির্দিষ্ট স্থান একটা জিন, তাকে বলা হচ্ছে লোকাস। এখন লোকাস দ্য ডেফিনিট রিজিয়ন অফ এ ক্রোমোজোম, দ্য ডেফিনিট রিজিয়ন অফ এ জিন ইন দ্য ক্রোমোজোম ইজ কল্ড লোকাস। এখন এই লোকাসের উপরে আমরা আসবো কতগুলো একই চরিত্রের উপর ভিত্তি করে যখন বিভিন্ন চরিত্র নির্ধারিত হয় তাকে আমরা ট্রেট বলি। আবার অ্যালিল হচ্ছে যে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন জোড়াকে আমরা বলি অ্যালিল। আমি অ্যালিলের যে ডেফিনেশনটা দেখেছি, হোমোজাইগাস এ, তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আবার হেটেরোজাইগাস এ স্মল এ, আবার হোমোজাইগাস, মানে এখানে প্রকট প্রচ্ছন্ন আর একটা হাইব্রিড দেখানো হয়েছে, প্রকট প্রচ্ছন্ন একটা হাইব্রিড দেখানো হয়েছে। এই হচ্ছে মোটামুটি অ্যালিল। এখন মেন্ডেলের বংশগতির পরীক্ষাগুলো আমরা পড়তে গেলে এই অ্যালিল সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা করা দরকার। আর মেন্ডেল কিন্তু জিন বলেননি, মেন্ডেল বলেছিলেন তার চরিত্র নির্ধারিত হয় কতগুলি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তিনি ফ্যাক্টর বলেছেন, পরবর্তীকালে আমরা সেটাকে জিন বলছি। নেক্সট আমি যাচ্ছি যে মেন্ডেল যে 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এই 7 জোড়া বৈশিষ্ট্য তোমরা বইতে পাচ্ছ এবং বই থেকে দেখবে। ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন 2তে আমরা চলে যাচ্ছি। এবারে 2। আচ্ছা, আমি একটু এর উত্তরে যাওয়ার আগে একবার জানিয়ে দিই, প্রশ্ন নাম্বার 2 যেটা নিয়ে আলোচনা করবো সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর একটা বিষয় তোমাদের বলে দিই, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে দেখো নিচে কালো যে জায়গাটা আছে নিউজ ফ্ল্যাশ, ওখানে 2টো ফোন নাম্বার যাচ্ছে, তোমরা ওই 2টো ফোন নাম্বারে ফোন করতে পারো। সরাসরি স্যার রয়েছেন, স্যারের সাথে কথা বলতে পারো। যে কোনো প্রশ্ন যদি তোমাদের এই সাবজেক্টে থাকে স্যার কিন্তু উত্তর দেবেন। স্যার, এবারে আমরা মেন্ডেলের যে 7 জোড়া বৈশিষ্ট্য আছে, 7 জোড়া বৈশিষ্ট্য তোমরা বই থেকে মুখস্থ করবে, কিন্তু একটা ভুল হয়। কি ভুল হয় তোমাদের? না, দেখো বীজপত্রের বর্ণ আর তোমার বীজপত্রের বর্ণ এবং ফলের বর্ণ, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। বীজপত্রের বর্ণ এটা হলুদ সবুজ, আবার ফলের বর্ণ সবুজ হলুদ, মানে বীজপত্রের বর্ণ হলুদ সবুজ। এই যে বীজপত্রের বর্ণ হলুদটা হচ্ছে প্রকট,
আর সবুজটা হচ্ছে হলুদটাকে আমরা এটা মিন করছি হলুদ, এটা হচ্ছে প্রকট, আর সবুজ এটা হচ্ছে প্রচ্ছন্ন, সবুজ স্মল ওয়াই। আবার ফলের বর্ণ যখন আমি আসছি তখন হচ্ছে ফলের বর্ণতে সবুজ হচ্ছে প্রকট, সবুজ মানে ক্যাপিটাল জি এটা প্রকট আমি ধরলাম, আর স্মল জি। এখন এবারে এটার প্রকট বৈশিষ্ট্য, এর প্রচ্ছন্ন কি, এর প্রচ্ছন্ন হচ্ছে সবুজ, আর এর প্রকট হচ্ছে সবুজ, প্রচ্ছন্ন হচ্ছে এখানে হচ্ছে হলুদ, প্রচ্ছন্ন হচ্ছে হলুদ। আমার এখানে বিচার্য বিষয়, তোমাদের একটা প্রশ্ন আছে কি, যে এই দুটো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এখানে মনে রাখবে প্রকট বৈশিষ্ট্য যেটা সেটা হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থায় কিন্তু তার জিনোটাইপ, অর্থাৎ হলুদ এটা ওয়াই হিসাবেও হলুদ হতে পারে, স্মল ওয়াই হিসাবেও হলুদ হতে পারে। প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস হেটারোজাইগাস উভয় অবস্থায় প্রকাশিত হতে পারে, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অনলি হোমোজাইগাস অবস্থায়, অর্থাৎ তোমাকে যদি সবুজ বা হলুদ এখানে যদি হলুদ দেয় সেটা কিন্তু হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হবে, আবার যদি সবুজ দেয় সেটাও হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হবে। মনে রাখবে এইরকম একটা প্রশ্ন মাধ্যমিকে আসে যে সবুজ বর্ণের ফলের জিনোটাইপ কি হবে, তাহলে কিন্তু বলতে হবে সবুজ বর্ণের ফলের জিনোটাইপ যদি আসে তাহলে কিন্তু দুটো হবে, ক্যাপিটাল জি স্মল জি, অর্থাৎ দু প্রকার হবে, হোমোজাইগাস অ্যান্ড হেটারোজাইগাস। আর সাহায্যটা বৈশিষ্ট্য তোমরা মুখস্থ করবে, এটা আমার কিছু বলে আমি সময় নষ্ট করব না, সাহায্যটা বৈশিষ্ট্য তোমরা মুখস্থ করবে। শুধু এই দুটো বৈশিষ্ট্য করলাম কেন না, হলুদ সবুজ আর সবুজ হলুদ, যেহেতু এটা গুলিয়ে যায় তোমাদের মধ্যে, এটা মনে রাখবে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন। এবারে আমরা দ্বিসংকর জননে ঢুকবো। এক সংকর জননটা আমরা মনে হয় একটু প্রশ্নগুলো যদি আমরা একটু বলে দিই তাহলে ওদের ধরতে সুবিধা হবে। মানে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন যেটা আছে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, দ্বিসংকর জননে শঙ্কর কালো অমসৃণ লোমযুক্ত BBRR গিনিপিগ, ক্যাপিটাল স্মল গিনিপিগ থেকে সম্ভাব্য গ্যামেটগুলি কি হতে পারে? ক্যাপিটাল আর ক্যাপিটাল গিনিপিগ থেকে সম্ভাব্য গ্যামেটগুলো কি হতে পারে, তাই তো? আচ্ছা, BBRR এই সম্ভাব্য গ্যামেটগুলো কি হতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে এই যে গ্যামেটগুলো কি হতে পারে, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর স্মল আর। এখানে একটা সুন্দর জিনিস, তোমাদের আর ভুল হবে না, দ্বিসংকর জনন করতে ভুল হবে না। এই যে ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর স্মল আর, আবার আমি দেখো ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, আবার দেখো ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, আবার দেখো ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল আর। মনে রাখবে হোমোজাইগাস থেকে এক প্রকার গ্যামেট আর হেটারোজাইগাস থেকে দু প্রকার গ্যামেট। এখানে কিন্তু শুধু হবে BR, এটা হোমোজাইগাস 1 × 1 = 1, এটা দুটো হেটারোজাইগাস 2 × 2 মানে 4 প্রকার গ্যামেট। এটা কিন্তু এটা হোমোজাইগাস, এটা হেটারোজাইগাস 1 × 2 মানে 2 প্রকার গ্যামেট। এখানে এটা হেটারোজাইগাস 2 × এটা হোমোজাইগাস 1 মানে 1 প্রকার গ্যামেট, 2 প্রকার গ্যামেট। তার মানে হোমোজাইগাস থেকে হচ্ছে 2 প্রকার, হেটারোজাইগাস থেকে হচ্ছে হোমোজাইগাস থেকে হচ্ছে 1 প্রকার, হেটারোজাইগাস থেকে হচ্ছে 2 প্রকার। পাশাপাশি লিখে গুণ করে দিলে গ্যামেট বেরিয়ে যাবে। এবার এই গ্যামেটটা কী করে হলো, সেখানেও এর পরে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি বলে দিই তোমাদের। ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল আর, এখানে 2 প্রকার গ্যামেট, মানে ক্যাপিটাল বি, এখানেও 2 প্রকার গ্যামেট, ক্যাপিটাল আর, স্মল আর। তাহলে এটা এর সঙ্গে কম্বিনেশন করলে BR, স্মল আর, স্মল বি, ক্যাপিটাল আর, আবার স্মল বি, স্মল আর, 4 প্রকার গ্যামেট হয়ে গেল। কিন্তু ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর 1 প্রকার হবে। আবার যদি এটা স্মল বি থাকে তাহলে এটা 2 প্রকার হবে, ক্যাপিটাল বি, স্মল বি, এখানে 1 প্রকার আর, তাহলে এটা 1 প্রকার, এটা 1 প্রকার। অর্থাৎ হোমোজাইগাস থেকে 1 প্রকার গ্যামেট, হেটারোজাইগাস থেকে 2 প্রকার গ্যামেট, এইটা যদি মনে রাখো এবং পাশাপাশি গুণ করে দেয় তাহলে সম্ভাব্য ক প্রকার গ্যামেট উৎপন্ন হবে, তোমরা তা পেয়ে যাবো। নেক্সট কোশ্চেন। 4 নম্বর প্রশ্ন পড়ুন একটু প্রশ্নটা। 4 নম্বর প্রশ্ন রয়েছে, মটর গাছের বিশুদ্ধ হলুদ গোলাকার বীজযুক্ত এবং গোলাকার বীজযুক্ত মটর গাছ। এখন বিশুদ্ধ হলুদ গোলাকার, এবারে বিশুদ্ধ হলুদ গোলাকার মানে বিশুদ্ধ হলুদ গোলাকার, আচ্ছা, বিশুদ্ধ হলুদ গোলাকার বীজ এবং
আকৃতি হচ্ছে এই বীজের বর্ণ আর আকৃতি, বিশুদ্ধ হলুদ YYRR YYRR। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে যেটা সবুজ মটর গাছের সহিত বিশুদ্ধ সবুজ ও বিশুদ্ধ হলুদ কুঞ্চিত গোলাকার আর বিশুদ্ধ মটর সবুজ গাছের কুঞ্চিত, সংক্রামে সবুজ কুঞ্চিত, হ্যাঁ। সবুজ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত, এটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর। এবারে আমি আসবো F2 জনুতে উৎপন্ন হলুদ ও F2 গোলাকার জনুতে, হ্যাঁ, হলুদ ও আসছি। কুঞ্চিত মটর আমি গাছের আসছি YYRR এবং স্মল আর, এখান থেকে YR, এখান থেকে স্মল আর, এই দুটো মিলে হলো Y ক্যাপিটাল আর স্মল আর। নাও এখানে আমি দুটো প্রশ্ন একসঙ্গে করাবো। এটা হচ্ছে হেটারোজাইগাস, দু জোড়া, এইখান থেকে গ্যামেট উৎপন্ন হবে। এখান থেকে আমরা কনক্লুশন আসবো কি না, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অর্থাৎ স্বাধীন বিন্যাস সূত্র। স্বাধীন বিন্যাস সূত্রটা কি না, এই যে স্বাধীন বিন্যাস সূত্রটা হচ্ছে এইখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দুটো আলাদা হবে, ক্যাপিটাল আর স্মল আর দুটো আলাদা হবে। মেন্ডেলের যদি এক সংকর জনন আমরা দেখতে যাই, এখানে ছোট্ট করে লিখছি, ক্যাপিটাল টি, একটু ক্যামেরাটা এই দিকে দেখবেন, ক্যাপিটাল টি স্মল টি, এটা এক জোড়া বৈশিষ্ট্য। এটা যখন গ্যামেট তৈরি করেছিল তখন এটা আলাদা হয়ে গেছিল, শুধু আলাদা। এখানে যখন গ্যামেট তৈরি করবে দুই বা ততোধিক জোড়া, আলাদা তো হবেই, কিন্তু প্রত্যেকটা জোড়া বিপরীত জোড়ার সঙ্গে সম্ভাব্য সকল সমন্বয়ে মিলিত হবে, অর্থাৎ ইচ পেয়ার কম্বাইন উইথ আদার ইন ফ্রিলি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোটেড, ইচ পেয়ার ফ্রিলি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ আদার পেয়ার, অর্থাৎ প্রত্যেকটা জোড়া বিপরীত জোড়ার সঙ্গে এনি পসিবল কম্বিনেশন, সম্ভাব্য সকল সমন্বয়ে মিলিত হবে। দ্যাট ইজ ওয়াই কম্বাইন উইথ আর ওয়াই স্মল আর অ্যান্ড স্মল ওয়াই ক্যাপিটাল আর অ্যান্ড স্মল ওয়াই স্মল আর। 4 পেয়ার। আমি আগের প্রশ্নতে বলেছিলাম এই দুটো হেটারোজাইগোট, এই দুটো হেটারোজাইগোট, এটা হেটারোজাইগোট, দুটো হেটারোজাইগোট 2 into 2 মানে 4 প্রকার গ্যামেট। এখানে ওই 4 প্রকার গ্যামেট তৈরি হলো। এটা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কেন, এটা ল অফ সেগ্রিগেশন, এখানে এক জোড়া ছিল শুধু আলাদা হয়ে গেছিলো। এখানে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কেন না, এখানে প্রত্যেকটা জোড়া বিপরীত জোড়ার সঙ্গে সম্ভাব্য সকল সমন্বয়ে মিলিত হলো। এরপরে তোমরা এই চেকার বোর্ডটা আসবে, কি চেকার বোর্ডটা আচ্ছা, আসবে? আমরা চেকার বোর্ডটা আসার আগে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, আচ্ছা, thank আমরা you. এতে আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। স্কুলে ফিরে এলাম বিরতির পর। আর স্যার, যে চেকার বোর্ডটা বাকি ছিল, এবারে করছি। চেকার বোর্ডটা হচ্ছে যে কি বললাম আমি, চেকার বোর্ডটা হচ্ছে এই যে 4টে গ্যামেট দেখালাম, ওয়াই ক্যাপিটাল আর, ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর অ্যান্ড স্মল ওয়াই স্মল আর, এই হচ্ছে একদিকে, এটা একদিকে করলে। এবার গ্যামেটটা কি করে তৈরি করলে এটা তো ভালো করে বুঝতে পারবে। এদিকেও লেখো ওয়াই ক্যাপিটাল আর, ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। এবারে এই তুমি করলে চেকার বোর্ডটা, এইটা চেকার বোর্ডটা করলে। এবারে এইখানে আমি কিন্তু পুরো চেকার বোর্ডটার উপরে এখানে এইটা হচ্ছে, আমি প্রথমে ওয়াই ক্যাপিটাল আর এবং এইভাবে তুমি করে যাবে, ওয়াই ক্যাপিটাল আর, ওয়াই ক্যাপিটাল আর, ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এইভাবে তোমরা করবে। তারপরে ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং ক্যাপিটাল আর স্মল আর, এইভাবে করবে। আমি এখানে দ্বিসংকর জননে তোমরা দেখবে 9:3:3:1 অনুপাত এসছে, 9:3:3:1 অনুপাত তোমাদের এসছে। আমি তোমাদের কাছে প্রশ্ন রেখেছি এই 9-এর জিনোটাইপটা দেখাতে এবং এই 3-এর, অর্থাৎ এই 9টা হচ্ছে হলুদ গোলাকার। এটা তো বইতে আছে, আমি মুছে দিচ্ছি। তোমাদের যেটা ইন্টারেস্টিং, হলুদ গোলাকার, এই হলুদ গোলাকার দুটোই কিন্তু প্রকট বৈশিষ্ট্য, হলুদ গোলাকার দুটোই কিন্তু প্রকট বৈশিষ্ট্য। এখানে হলুদ এবং গোলাকার মানে ওয়াই অ্যান্ড ক্যাপিটাল আর দুটোই কিন্তু থাকতে হবে, তার দুটো প্রকট বৈশিষ্ট্য থাকবে না। এবারে এর জিনোটাইপ তাহলে কী হবে, হয় ওয়াই ক্যাপিটাল আর একটা হতে পারে,
ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর একটা হতে পারে, ওয়াই ক্যাপিটাল আর স্মল আর হতে পারে, ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর হবে। অ্যাকচুয়ালি এটা একটা আছে, তোমরা করে দেখবে, এটা 1:2 দুটো, এটা দুটো, আর এটা হচ্ছে 4টে, 9টা, এই হচ্ছে 9টা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে এই দুটো প্রকট বৈশিষ্ট্য মানে দুটো প্রকট জিন বা ফ্যাক্টর থাকতে হবে, মাঝখানের যে কম্বিনেশান সেটা ফুল হোমোজাইগাট, এটা পুরো এটা হেটেরোজাইগাট, এটা হোমোজাইগাট, আবার এটা হোমোজাইগাস, এটা হেটেরোজাইগাস, এটা এও হেটেরোজাইগাস, এটাও হেটেরোজাইগাস। অর্থাৎ জিনোটাইপ 4 প্রকার হবে, কিন্তু ফিনোটাইপ হবে 9। আমি সেকেন্ড যেটা বলেছি সবুজ কুঞ্চিত, কি বলেছি আমি? হলুদ গোলাকার এবং হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। আমি কিন্তু এখানে হলুদ কুঞ্চিতর জায়গায় একটা আমি দেখিয়েছি প্রকট ক্যারেক্টার, আর একটা দেখিয়েছি প্রচ্ছন্ন। ওই চেকার বোর্ডে কিন্তু আসবে হলুদটা প্রকট ক্যারেক্টার, তার মানে আমি বলেছি প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস বা হেটেরোজাইগাস উভয় প্রকারে হতে পারে। কিন্তু যেহেতু প্রচ্ছন্ন কুঞ্চিত, এটা কিন্তু স্মল ওয়াই সবসময় হবে হোমোজাইগাস। কিন্তু প্রকট বই, অতএব এইভাবে এটা হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই কুঞ্চিত, যেহেতু স্মল আর হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর। আচ্ছা, বেশ, আমরা আবারও প্রশ্নে আসবো, আরও প্রশ্নোত্তরে আসবো, এবং তোমরা অবশ্যই ফোন করবে। একটা ছোট্ট বিরতি পর ফিরে আসছি, সঙ্গে থাকো। স্কুলে আবারও ফিরে এলাম বিরতির পর, আর আমরা বরং এখন সরাসরি ফোনে চলে যাব। টেলিফোন লাইনে একজন রয়েছে, কে বলছো? হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। আজকে আমার প্রশ্ন হলো, আচ্ছা, আগে বলো কে বলছো, কোথা থেকে বলছো? আমি রিতেশ সরকার বলছি, বসিরহাট থেকে। বেশ রিতেশ, বলো। হ্যাঁ, আজকে আমার প্রশ্ন হলো জিন ও অ্যালিনের মধ্যে সম্পর্ক কি? জিন আর অ্যালিলের মধ্যে সম্পর্ক হচ্ছে, জিন হচ্ছে কি ডিএনএ একটা কার্যকরী অংশ যেটা প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী এবং এমআরএনএর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে, তাকে বলা হয় জিন। অ্যাকচুয়ালি ডিএনএ মানেই জিন নয়, ডিএনএর কার্যকরী অংশ, সেই কার্যকরী অংশ যেটা প্রোটিন সংশ্লেষের মধ্যে যায় এবং যেটা বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, দ্য ফাংশনাল পার্ট অফ এ ডিএনএ ইজ কল্ড জিন। এই জিন আর অ্যালিল, জিনকেই মেন্ডেল ফ্যাক্টর বলছেন, সেটা যে ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে থাকে সেটা লোকাস। এই জিনগুলো যে অবস্থান করে তাদের চরিত্রগত পার্থক্যের উপর তৈরি হয় অ্যালিল, তাকেই বলা হয় অ্যালিল। আচ্ছা, আশা করি এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। আরও প্রচুর ফোন আছে এই মুহূর্তে, আমি ফোনগুলো এক এক করে নেওয়ার চেষ্টা করবো। তবে তার আগে 5 নাম্বার প্রশ্ন হচ্ছে মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্র। আমি অলরেডি বলে দিয়েছি আগে, যে ওয়াই যেটা পড়াচ্ছিলাম, ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, আমি বলে দিয়েছি যে প্রথমে স্বাধীন বিন্যাস সূত্র, অর্থাৎ দুটো পরস্পর আলাদা হবে এবং প্রত্যেকটি জোড়া বিপরীত জোড়ার সঙ্গে সম্ভাব্য সকল সমন্বয়ে মিলিত হবে। দে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোড উইথ ইচ আদার, অর্থাৎ প্রত্যেকটা পেয়ার আরেকটা পেয়ারের সঙ্গে মিলিত হবে, সম্ভাব্য সকল সমন্বয় এবং গ্যামেট তৈরি করবে। এবং আরেকটা ব্যাপার, পৃথকীকরণের সূত্রের মতন এই বিপরীত জোড়া যখন পাশাপাশি অবস্থান করে, দে ক্যানট লুজ দেয়ার পোটেন্সিয়ালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি, অর্থাৎ তাদের কখনো তাদের নিজের স্বাধীন সত্তা বা বৈশিষ্ট্য হারিয়ে ফেলে না। দে সেগ্রিগেট উইথ ইচ আদার অ্যাট দ্য টাইম অ্যান্ড দে ফ্রিলি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোটেড। আরেকজন আছে টেলিফোনে, রণদীপ, তোমার প্রশ্ন বলো। দ্বিসংকরজনন কাকে বলে? দ্বিসংকরজনন হচ্ছে 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন পরীক্ষাকে বলা হয় দ্বিসংকরজনন। 3 জোড়া বিপরীত বৈশিষ্ট্য হলে ত্রিসংকরজনন। মেন্ডেল বলেছিলেন 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়নকে বলা হয় দ্বিসংকরজনন। আরেকজন আছে টেলিফোনে, অর্চিষ্মান, তোমার প্রশ্ন। অর্চিষ্মান, তোমার কথাটা কেটে যাচ্ছে, আরেকবার যদি বলো। গিনিপিগের এক সংকর জনন পরীক্ষায় বলো। হ্যাঁ, ওইটা একটু বুঝিয়ে দিন। এক সংকর জনন পরীক্ষা গিনিপিগ বলো, এক সংকর জনন পরীক্ষা, আর তুমি বলো এক সংকর জনন। গিনিপিগের এক সংকর জনন হচ্ছে তোমাকে কালো এবং সাদা
কালো এবং সাদা নিয়েছিল তো গিনিপি, কালো এবং সাদা। এই কালো হচ্ছে ক্যাপিটাল বি, সাদা হচ্ছে স্মল বি, দুটো এলো ক্যাপিটাল বি স্মল বি। এই দুটো গ্যামেট পাশাপাশি অবস্থান করলেও তাদের নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেললো না, এবং গ্যামেট গঠনের সময় বৈশিষ্ট্য দুটি পরস্পর আলাদা হয়ে গেল, এবং আলাদা হয়ে গেলে 3:1, 1:2:1 হবে। এই ক্যাপিটাল বি কালো, ক্যাপিটাল বি স্মল বি শঙ্কর কালো, ক্যাপিটাল বি স্মল বি শঙ্কর কালো, স্মল বি সাদা। এই তিনটে কালো, ফিনোটাইপ 3, সাদা 1, 3:1, জিনোটাইপ হচ্ছে 1 নম্বর বিশুদ্ধ কালো 1, এটা 2 নম্বর দুটো শঙ্কর কালো 2, আর এটা 1, 1:2:1, এটা জিনোটাইপ অনুপাত। এই আচ্ছা, নেক্সট আরেকজন আছে টেলিফোনে, কে বলছো? হ্যালো, বলো। আমি ঈশানী নন্দী, বাঁকুড়া থেকে ঈশানী নন্দী বলছি। বলো ঈশানী। হ্যাঁ, আমার প্রশ্নটি হলো সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু হ্যাঁ, সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। আমার প্রশ্নে আছে সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস এবং সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। কেন? তোমার প্রশ্নটা বুঝতে পেরেছি। এই দেখো, টেস্ট ক্রস কাকে বলা হয়? টেস্ট ক্রস হচ্ছে, এটা হচ্ছে লম্বা ইন্টু এটা হচ্ছে বেটে, এটা হচ্ছে পি জনু, এটা হচ্ছে বেটে পি জনু, এটা হচ্ছে পি জনু। এই পি জনু এবারে এখানে ক্রস করানো ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে শঙ্কর লম্বা। যাই হোক, শঙ্কর লম্বা, এখানে মেন্ডেলের ক্যাপিটাল টি বলেছি লম্বা, এটা F1 জনু। এখন টেস্ট ক্রস বলছে F1 জনুর সঙ্গে এই ক্যাপিটাল টির সঙ্গে স্মল টির ক্রস করা, অনলি ফর দিস ইজ কল্ড টেস্ট ক্রস। This is only test cross, but back cross is that capital T small t into capital T or capital T small t into small t. তাহলে ব্যাক ক্রসের মধ্যে তো টেস্ট ক্রস আছে। So না, all তার test আগে cross আমি is back বরঞ্চ cross. একটু যে প্রশ্নটা আরেকটা আমরা ভেবে রেখেছিলাম, যেটা ঈশানী করে দিল, টেস্ট ক্রস কাকে বলে? টেস্ট ক্রস কাকে বলে ঠিক সেটা আছে, আমি বলে দিচ্ছি। এই প্রশ্নের উত্তর আগেই আমি এর তোমাকে দ্বারা দিয়ে কি দিচ্ছি। প্রমাণ করা এই যে টেস্ট ক্রস দ্বারা প্রমাণ করা যায় F1 জনুর উদ্ভিদটা শঙ্কর না বিশুদ্ধ। টেস্ট ক্রস দ্বারা আমরা প্রমাণ করলাম যে F1 জনুর উদ্ভিদটা বিশুদ্ধ না শঙ্কর, অর্থাৎ এটার সঙ্গে এটার ক্রস করালে কি হবে? ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি ক্রস করালে কি হবে? এটা ক্যাপিটাল টি স্মল টি, এখানে একটা গ্যামেট স্মল টি, এখানে ক্যাপিটাল টি স্মল টি, এখানে স্মল টি, এটা 1:1। অলওয়েজ টেস্ট ক্রসের রেজাল্ট হবে 1:1। টেস্ট ক্রস ইজ প্রুভ। টেস্ট ক্রসের দ্বারা আমরা প্রমাণ করতে পারবো কি যে F1 জনুর উদ্ভিদের প্রকৃতি বা চরিত্রটা কি, এটা শঙ্কর না বিশুদ্ধ। এইটা হচ্ছে টেস্ট ক্রস। অল টেস্ট ক্রস ইজ ব্যাক ক্রস, বাট অল ব্যাক ক্রস ইজ নট টেস্ট ক্রস, বিকজ ব্যাক ক্রস মানে হচ্ছে F1 জনু উইথ অল রিসেসিভ অর অল ডমিনেন্ট, বাট টেস্ট ক্রস মিনস F1 জনু, F1 জেনারেশন উইথ অনলি রিসেসিভ। বেশ, তাহলে আমরা একেবারে 10-এ চলে গেছিলাম ঈশানীর প্রশ্নের সূত্র ধরে। 6 নম্বর প্রশ্ন যেটা বাকি ছিল, কোন কোন ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত এক হয়, আমি সেটা দেখিয়েছি, তোমরা দেখবে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। অসম্পূর্ণ প্রকটতা কি? অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে অর্থাৎ অসম্পূর্ণ প্রকট, অর্থাৎ প্রকট যদি প্রচ্ছন্নের উপর সম্পূর্ণ প্রকট করতে না পারে, তার মানে অসম্পূর্ণ প্রকট। অর্থাৎ সন্ধ্যামালতী ফুলে লাল একটা উদাহরণ দিয়ে, ক্যাপিটাল লাল আর সাদা, সন্ধ্যামালতী ফুলে যেটা বইতে আছে সাদা, এবারে হচ্ছে এটা হয়ে গেল গোলাপি। এখন প্রশ্ন হচ্ছে কেন গোলাপি হলো? এই লাল সাদার উপরে প্রকট করতে পারলো না, বা সাদা লালের উপরেও যদি প্রভাব বিস্তার করতে পারলো না, অর্থাৎ একে অপরের উপর কোনোটার উপর প্রভাব বিস্তার করতে না পারার জন্য হেটেরোজাইগাস উদ্ভিদের ক্ষেত্রে বা হেটেরোজাইগাস জীবের ক্ষেত্রে একটি অন্তর্বর্তী বৈশিষ্ট্য প্রকাশিত হলো, দ্যাট ইজ গোলাপি। অর্থাৎ এটাই হচ্ছে অসম্পূর্ণ প্রকট, ইনকমপ্লিটলি ডমিনেন্ট উইথ ইচ আদার। ওকে, আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাব। 7 নম্বর, থ্যালাসেমিয়া রোগীকে থ্যালাসেমিয়া কি? অটোজোম বাহিত একটি জিন গঠিত রোগ। থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোম বাহিত জিন গঠিত রোগ। এখানে আরবিসি মানে রেড ব্লাড কর্পাসেলস, লোহিত কণিকা তাড়াতাড়ি বিনষ্ট হয়, এবং লোহিত কণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কি কাজ করে? অক্সিজেন পরিবহন করে, শ্বাসবায়ুর পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এবারে হিমোগ্লোবিনের অভাব আরবিসি 120 দিন বাঁচে। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে সেটা অনেক কম বাঁচবে। বিভিন্ন টাইপের থ্যালাসেমিয়া আছে, থ্যালাসেমিয়া মেজর আছে, থ্যালাসেমিয়া মাইনর আছে, আলফা থ্যালাসেমিয়া আছে, বিটা থ্যালাসেমিয়া আছে, এবং আলফা বিটার মধ্যেও মেজর মাইনর আছে। হ্যাঁ, একটা 16 নম্বর ক্রোমোজোম, একটা 21 নম্বর ক্রোমোজোম, 11 নম্বর 16 নম্বর ক্রোমোজোম আছে। এখন প্রশ্নটা হচ্ছে এই আরবিসিটা
বেঁচে থাকে কম দিন, তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং নষ্ট হলে রক্ত দিতে হয়, তীব্র রক্তাল্পতায় বা অ্যানিমিয়াতে ভোগে, শ্বাসবায়ু পরিবহন করতে অসুবিধা হয়, ন্যাচারালি বারবার আমাদের রক্ত দিতে হয় থ্যালাসেমিয়া রোগীকে। বেশ, 8 নম্বর প্রশ্নে যাই। হ্যাঁ। বর্ণান্ধতার বর্ণান্ধতার বাহক স্বাভাবিক মহিলার সঙ্গে সবাই পুরুষের বিয়ে হলে 8 নম্বর প্রশ্নে চলে যাব। আর এটা তো হয়ে গেল। বর্ণান্ধতা কি আছে প্রশ্নটা? না না, টেস্ট ক্লাসে চলে গেছিলাম। এবারে হ্যাঁ, অসম্পূর্ণ প্রকটতা, যাই হোক প্রশ্নটা আরবিসি রায়ু। তারপরে বর্ণান্ধতার বাহক স্বাভাবিক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে। বর্ণান্ধতার বাহক স্বাভাবিক মহিলা মানে বর্ণান্ধতার কি এখানে বলে নেওয়া দরকার। আমাদের সিলেবাসে আছে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া, এই দুটো একটা রোগের কথা বলতে বলা হয়েছে। এই দুটো রোগ কি? এই দুটো রোগের কথা বলতে বলা হয়েছে। এই দুটো রোগ হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ, এক্স ক্রোমোজোম বাহিত রোগ, এবং এটা প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা কি হয়? প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক্স ক্রোমোজোম বাহিত রোগ এবং প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্বভাবতই আর একটা জিন যেটা থাকে এই রোগের এগেনস্টে, সেটা স্বাভাবিক জিন থাকে। ধরি বর্ণান্ধতার ক্ষেত্রে প্রচ্ছন্ন জিন হচ্ছে স্মল সি, আর তার স্বাভাবিক জিন হচ্ছে ক্যাপিটাল সি, তার স্বাভাবিক জিন হচ্ছে ক্যাপিটাল সি বা সি প্লাস, যাই হোক। এবারে কি বড় প্রশ্নটা দেওয়া আছে? বর্ণান্ধতার বাহক স্বাভাবিক মহিলা। এখানে আমি সবগুলো মিলিয়ে একটা উত্তর দিচ্ছি। দেখো, মহিলার ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম আছে। একটা এক্স ক্রোমোজোমের মধ্যে বর্ণান্ধতার জিনও আছে, কিন্তু আর একটার মধ্যে নেই। একটার মধ্যে আছে আর একটার মধ্যে নেই। একটার মধ্যে সি প্লাস আর একটার মধ্যে সি, এটা বাহক। কিন্তু প্রকাশিত হচ্ছে না কেন? আমি আবারও বলছি, এই বর্ণান্ধতার জন্য দায়ী জিনটা হচ্ছে প্রচ্ছন্ন, কিন্তু এর স্বাভাবিক জিনটা হচ্ছে প্রকট। তাই মহিলা বাহক, অ্যাটস ক্যারিয়ার, কিন্তু প্রকাশিত হচ্ছে না। তারপরে কার সঙ্গে বিয়ে করার কথা বলা হয়েছে? স্বাভাবিক পুরুষ। স্বাভাবিক পুরুষ মানে এক্স সি প্লাস ওয়াই। এখন দেখো, ছেলে বা মেয়ে যাই হোক, ছেলের কম্বিনেশনটা কি? ছেলের কম্বিনেশনটা হচ্ছে এক্স ওয়াই, মেয়ের কম্বিনেশনটা কি? এক্স এক্স। তাহলে ছেলে সবসময় তার এক্স ক্রোমোজোমটা মায়ের কাছ থেকে পাবে, ছেলে তার এক্স ক্রোমোজোমটা মায়ের কাছ থেকে পাবে, আর ওয়াই ক্রোমোজোমটা পাবে তার বাবার কাছ থেকে। ওয়াই ক্রোমোজোম এই বংশগত জিনগুলো বা বংশগত জিন মানে সেক্স লিঙ্কড জিন ওয়াই ক্রোমোজোমে থাকে না, এক্স ক্রোমোজোমে থাকে সেক্স লিঙ্কড জিন, যেটা বংশগত রোগ বহন করে। ওয়াই ক্রোমোজোম কি করে? শুধু সেক্স ডিটারমাইন করে, লিঙ্গ নির্ধারণ করে পুরুষ না মহিলা হবে। তাহলে ছেলে সবসময় এক্স ক্রোমোজোম তো আগে মায়ের কাছ থেকে। তাহলে মায়ের দুটো এক্স ক্রোমোজোমের যে চরিত্র হবে, ছেলের ক্ষেত্রে সেই চরিত্রটা প্রকাশিত হবে। তাহলে মায়ের দুটো এক্স ক্রোমোজোম, একটাতে স্বাভাবিক জিন আছে, ছেলে যদি এটা পায় তাহলে ছেলে হবে স্বাভাবিক, এটা যদি পায় ছেলে হবে বর্ণান্ধ। 50% ছেলে স্বাভাবিক, 50% বর্ণান্ধ। কিন্তু মেয়ে হলে মেয়ে একটা তার বাবার কাছ থেকে, একটা তার মায়ের কাছ থেকে, একটা একটা বাবার কাছ থেকে, একটা মায়ের কাছ থেকে। এই বাবার কাছে এক্স ক্রোমোজোম এবং মায়ের কাছে এক্স ক্রোমোজোম, দুটো এক্স ক্রোমোজোমের মিলিত চরিত্রের উপর মেয়ের চরিত্র নির্ধারণ করবে। তাই মেয়ে অলওয়েজ ক্যারিয়ার হয়, কিন্তু ছেলে অলওয়েজ বেশ। হ্যাঁ, যাই হোক, আমরা আর একটা ছোট্ট বিরতি নিয়ে নেবো, বাকি যা প্রশ্ন আছে সেটাও নিয়ে নেবো। ছোট বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্কুলে ফেরার বিরতির পর আমাদের সময় খুব অল্প, কিছু ভিডিও প্রশ্ন এসেছে, আমরা বরং শুরুতে সেই প্রশ্নগুলো আগে নিয়ে নিই। Sana Mukherjee, student of Vivekananda Shikha High School of Bankura. My question from the chapter of heredity is: the pre-planned future birth are always pure. What is the significance of this statement? আমি ঢাকুরিয়া বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থী পৌলমী দে বলছি। আজকের আলোচ্য বিষয় বংশগতির ওপর আমার প্রশ্নটি হলো, একটি লম্বা সংকর মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মোটর গাছের মিলন ঘটালে যে ধরনের অপত্যের সৃষ্টি হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখা।
হ্যাঁ, সেটা হচ্ছে, এটা একটা টেস্ট ক্রস, আমি আগেই বলেছি। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে টেস্ট ক্রস, এটা আমি আগেই বলেছি। টেস্ট ক্রস এটা শেখার পরে এই ক্যাপিটাল টি স্মল টি আর এটা স্মল টি, এবারে এই দুটোর সঙ্গে এটা ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি আর চেকার বোর্ড করলে কি হবে, এখানে চেকার বোর্ডে ক্যাপিটাল, এটা চেকার বোর্ড করলে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি এটা, আর এখানে শুধু একটা পাশে শুধু স্মল টি থাকবে, তার মানে এটা হবে ক্যাপিটাল টি স্মল টি লম্বা বেটে 1:1। এটা টেস্ট ক্রস। আর একটা কথা হচ্ছে, আরেকজন প্রশ্ন করেছে যে বিশুদ্ধ মানে স্মল টি, আরে আমি আগেও বলেছি যে এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য স্মল টি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়, অতএব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদাই খাঁটি। কিন্তু যদি প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটাল টি স্মল টি, এটাও হতে পারে ক্যাপিটাল টি, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য হোমো হেটারো উভয় অবস্থায় প্রকাশিত হয়, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়। যেহেতু বেটে গাছটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত, স্বভাবতই বেটে বৈশিষ্ট্য খাঁটি। নেক্সট প্রশ্ন আমরা যাব। আমরা এই যে আমাদের মোটামুটি এইটা আমি যেটা বলছিলাম, তোমাদের সময় অত্যন্ত কম, তোমাদের যেটা বলার দরকার সেটা বলছিলাম যে এই দেখো, এই মানে পুরুষরা বর্ণান্ধতা হিমোফিলিয়ার মানে আপনি ক্ষেত্রে 9 নম্বর প্রশ্ন বলছেন তো, বর্ণান্ধ বা হিমোফিলিয়ার ক্ষেত্রে পুরুষরা বেশি আক্রান্ত হয় হ্যাঁ, কেন? হিমোফিলিয়ার ক্ষেত্রে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন, আমি সবটাই বলে যাচ্ছি ওই শখের। ধরো মায়ের মানে মামা দাদু হচ্ছে মায়ের বাবা, তাই তো, মামা দাদু মানে মায়ের বাবা যদি বলা হয়, তাহলে এর হয়তো কি আছে, মামা দাদু মানে মায়ের মামা হয়, হতেও পারে, যাই হোক দাদু মানে দাদু, এখানে হচ্ছে তার বর্ণান্ধতা আছে। এবারে মায়ের কাছে সেটা এলো বর্ণান্ধ, মায়ের কাছে কিন্তু মায়ের স্বাভাবিক ক্রোমোজোম আছে। আবার বাবা এবারে মা, এটা হচ্ছে মা আর এটা হচ্ছে বাবা, এবারে হচ্ছে XC+, বাবা স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে এখানের এই সন্তানটা হয়ে গেল বর্ণান্ধ। আচ্ছা, এটা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার, অর্থাৎ এই যে দাদুর কাছ থেকে ক্রোমোজোমটা মা কিন্তু প্রকাশিত হলেন না। আচ্ছা, আমাদের সময় একদমই এবারে অল্প। সেই জন্য হ্যাঁ। ওই পুরুষরা যেহেতু একটা এক্স ক্রোমোজোম নিয়ে থাকে সেহেতু তাদের ক্ষেত্রে প্রকাশিত হয়, কিন্তু মহিলারা যেহেতু দুটো এক্স ক্রোমোজোম নিয়ে থাকেন সেহেতু তাদের বাহকগণ প্রকাশিত হয়। ঘন্টা পড়ে গেছে, কিছু হ্যাঁ। করার নেই, আমাদের ক্লাস করার নেই। শেষ করতেই হ্যাঁ, হবে। এবারে tips। তবে আপনাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে কিছু টিপস তোমাদের স্ক্রিনে রইলো, সেগুলো দেখে নাও। প্রতিটি অধ্যায় তোমরা খুঁটিয়ে পড়বে, কারণ এমসিকিউ বা শর্ট কোশ্চেন থাকে, প্রত্যেকটা অধ্যায় তোমরা খুঁটিয়ে পড়বে, এমসিকিউ এবং শর্ট কোশ্চেন থাকবে এবং লাইন তুলেদের প্রশ্ন হয়, তোমরা উত্তর দিতে পারবে। এবছরের প্রশ্নের প্যাটার্নটা দেখবে, অনেক প্রয়োগমূলক প্রশ্ন করা আছে এবং তোমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটিয়ে পড়ো তাহলে তোমরা পারবে। ছবি আঁকার ক্ষেত্রে ডায়াগ্রামটা স্পষ্ট ডায়াগ্রামেটিক ছবি এবং ডান দিকে লেবেলিংটা করবে, লেবেলিং এক পাশে করবে। নেক্সট হচ্ছে এই হচ্ছে তোমাদের নেক্সট 3, তোমাদের বংশগতির ক্ষেত্রে আমি এতক্ষণ যে বংশগতি পড়ালাম, এই যে প্রকট প্রচ্ছন্ন, এই প্রচ্ছন্নের ধারণা, জিন গঠিত রোগ পুত্র কন্যার মধ্যে কিভাবে বাহিত হয়, একদম। বা শেষের অধ্যায়ে দূষণ সংক্রান্ত, জৈব বৈচিত্র্য সংক্রান্ত, জল সংরক্ষণ বা বন সংরক্ষণ একদম। বা এর ক্ষেত্রে তোমার বাস্তব অভিজ্ঞতা ধারণা মিলিয়ে নিয়ে প্রশ্নের উত্তর করবে, একদম। প্লাস তথ্য ইনফরমেশন নিয়ে আরো ভালোভাবে করতে চেষ্টা করবে। ভালো হবে। একদমই, আপাতত আশা করি এখানেই তোমরা শেষ ভালো করতে থাকো। হচ্ছে। আর আগামীকালকে এইচএস এর বায়োলজি নিয়ে পড়াশোনা, সঙ্গে থাকো জি 24 ঘন্টা।